নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সার্ভিস। আই এম অনুপ। তো আজকে তোমাদের সামনে এসেছি একটা খুব ইন্টারেস্টিং স্টোরি নিয়ে। কিছুদিন আগে অনলাইন এই সময়ে অন্নমিত্র চট্টোপাধ্যায়ের একটা আর্টিকেল বেরিয়েছিল। আর্টিকেলটা পড়ছিলাম, খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেখানে কিভাবে পট পট করে রেজিম চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলাদেশ দেখো, নেপাল দেখো, 2-3 দিনের মধ্যে পুরো আগুন টাগুন ধরিয়ে বিদ্রোহীরা এমন একটা অবস্থা সৃষ্টি করছে যে রেজিম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অন্নমিত্র চট্টোপাধ্যায় স্নাইপারের উল্লেখ করেছে। স্নাইপার রাইফেল, দূর থেকে টেলিস্কোপিক রাইফেল দিয়ে গুলি করে, সেই স্নাইপারের একটা কানেকশন আমাদের নেপাল এবং বাংলাদেশ এবং লিবিয়াতে পেয়েছে। সেম স্টাইলে নেপালে যেভাবে রেজিম চেঞ্জ হলো, বাংলাদেশে যেভাবে রেজিম চেঞ্জ হলো, ঠিক লিবিয়াতেও ঠিক এইভাবেই রেজিম চেঞ্জ হয়েছিল। তো নেপাল থেকে তার যে সোর্স আছে তিনি জেনেছেন 5 জন স্টুডেন্ট তাদের ভিডিও তার কাছে এসছে। 5 জনেরই বুলেট লেগেছে এইখানে, একদম হেডশট। এখানে লেগেছে, কারোর এখানে লেগেছে, কারোর এখানে লেগেছে। আচ্ছা, আপনারা বলুন তো, আন্দোলন করতে গেলে পুলিশ যাদের ফ্রন্ট রয়ে থাকে তাদেরই মোটামুটি গুলি লাগে এবং পুলিশ হচ্ছে রাবার গুলি ইউজ করে। তো হঠাৎ করে এরকম হেডশট কোথা থেকে আসলো? বলা হচ্ছে যে হাই রাইজ বিল্ডিং থেকে, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং থেকে স্নাইপার রাইফেল থেকে গুলি চালিয়ে এদেরকে মারা হয়েছে, যাতে আন্দোলনটা স্ফুলিঙ্গের মতো, আগুনের মতো ছড়িয়ে পড়ে। এটা হয়েছে নেপালে, দেখিয়েছে। এবং সেম বাংলাদেশেও হয়েছে। বাংলাদেশে আবু শহীদ এবং নির্মূল, তোর কথা নিশ্চয় মনে আছে। আবু শহীদ বুকে গুলি খেয়েছিল, সে ছবি আইকনিক ছবি। তারপরে 5 তারিখে, 5ই আগস্ট বাংলাদেশে বিদ্রোহ হলো। 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস এসে ক্ষমতা দখল করল। তো পোস্টমর্টম রিপোর্টে আবু শহীদের বাবা বলছে যে ওর মাথায় পেছন দিক থেকে গুলি, সেখান থেকে রক্ত ঝরছিল। তো পেছন দিক থেকে গুলি করলো, পুলিশ তো সামনে দিয়ে মেরেছে। ব্যাপারটা খুব মিস্ট্রিয়াস। নির্মুগ্ধ, তাই নির্মুগ্ধ আন্দোলনকারীদের জল দিচ্ছিল, তাকে গুলি করে মারা হয়েছে। তারপরে তো একদম স্ফুলিঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ল বিদ্রোহটা। এটা খুব ইন্টারেস্টিং। এবং রেজিম চেঞ্জ হওয়ার পরে বাংলাদেশের হোম ডিপার্টমেন্টে দেওয়া হয়েছিল শেখাওয়াত হোসেনকে। হ্যাঁ, শেখাওয়াত হোসেন মিলিটারি লোক বাংলাদেশের। তিনি একটা কথা বলেছেন যে আন্দোলনে যারা মারা গিয়েছে তারা সব হেডশট, সবাই মাথায় গুলি খেয়েছে। এবং এরা আন্দোলনের একদম ফ্রন্টে ছিল না, একদম মিডিলে ছিল। এবং হেডশট, পুলিশ যদি সামনেও গুলি মারে তাহলে বুকে টুকে লাগবে, এদিক ওদিক লাগবে, কিন্তু একদম পুরো ডাইরেক্ট হেডশট। হোয়াট ইজ দ্য কনস্পিরেসি, হোয়াট ইজ দ্য গেম? তো অন্নমিত্র চট্টোপাধ্যায় এটাও বলছে যে সেম, তারপর তো শেখাওয়াত হোসেনকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, তারপরের দিন রাখা হয়নি। তো ঠিক সেম স্টাইলে গাদ্দাফি লিবিয়ায় একইভাবে স্নাইপার রাইফেল ইউজ করা হয়েছিল। এবং শেখাওয়াত হোসেন বলছে যে যে গুলি ব্যবহার করা হয়েছিল 7.62 ক্যালিবার, এবং ন্যাটোর প্রশিক্ষিত স্নাইপাররা এই ধরনের বন্দুক এবং গুলি ব্যবহার করে। 3টে কানেকশন এক হয়ে যাচ্ছে।
ত্রিপোলি লিবিয়ার, ঢাকা নেপাল, ঢাকা বাংলাদেশ এবং নেপাল, 3 জায়গায় রেজিম চেঞ্জ হলো এবং সেখানে তোমার এই স্নাইপারের ব্যাপক ভূমিকা রয়েছে। স্নাইপাররা দূর থেকে গুলি করে এদের হত্যা করছে। এটা একটা মডার্ন রেজিম চেঞ্জের একটা ওয়ারফেয়ার। যুদ্ধের কোনো দরকারই নেই, দূর থেকে গুলি করো, আন্দোলনকারীদের প্রচার করো পুলিশ মেরেছে, তারপরে সেই হেডশটের ক্লিপিংসগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করো, ব্যাস একদম চারিদিকে আগুনের মধ্যে ছড়িয়ে পড়বে, তারপরে তুমি যা চাও তাই হয়ে যাবে, রেজিম চেঞ্জ হয়ে যাবে। এটা একটা গেম প্ল্যান। ভারতের বিরুদ্ধে অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভারত যেহেতু এত বড় দেশ, যুক্তরাজ্য কাঠামো, কিছু করতে পারেনি আমেরিকা, কিন্তু এরা করে। একটা রিপোর্ট অনুযায়ী 81 বার নাকি রেজিম চেঞ্জ করেছে আমেরিকা। এবং কদিন আগে আমি আপনাদের খবর করছিলাম, বাংলাদেশের ওয়েস্টিন হোটেলে একজন সিআইএ বড় অফিসার, আলা অফিসার মারা গিয়েছে। তিনি কি করছিলেন বাংলাদেশে ভগবানই জানে। সেজন্য আমি বলছি যে এই যে রেজিম চেঞ্জগুলো দেখছেন না, পুরো একদম পুরো ডিজাইন করা, ডক্ট্রেন করা। একদম একটা ইস্যু তোলো, তারপরে গুলি করো, সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় দাও, চারিদিকে আগুনের মতো ছড়িয়ে যাবে এবং তারপরে চারিদিকে আগুন ধরিয়ে দাও, পুরো রাজ্যটাকে, পুরো দেশটাকে জ্বলতে দাও। দেখো শাসক সব পালিয়ে চলে যাবে, দিয়ে রেজিম চেঞ্জ হবে, নিজের মতো করে আবার শাসক বাসাও যে তোমার কথা শুনবে। ইটস এ গেম প্ল্যান। এটা বহুত বড় গেম প্ল্যান, সারা পৃথিবী জুড়ে চলছে। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, টাটা, নমস্কার।